বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। এখান থেকে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে সিজদা করার কথা বলা হয়েছে। তখন ফেরেশতারা সিজদা করছে, সবাই সিজদা করছে, কিন্তু ইবলিস কি করে নাই? সিজদা করে না। এই ঘটনা এখানে বলা হইতেছে। ওয়াইজ কুলনা, ওয়াইজ স্মরণ করুন, কুল না, কুল না, এটা জমা সিগা, হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য হলো একজন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন। কুল না জমা মুতাকাল্লিম, বহস এসবাস ফেলে মাজি মুতলাক মারুফ, বাব বাবে নাসর আনসুরু মাজদার আল কাউলু, অর্থ এখানে আমি বললাম, যদিও আমরা আছে, কিন্তু অর্থ কি হবে? আমি বললাম। লিল মালাইকাতি, লি জন্য, মানে ফেরেশতাদেরকে বললাম, হ্যাঁ। এখানে বলছিলাম যে আল কাউলুর পরে যাকে বলা হবে তার শুরুতে কি আসবে? লাম আসবে। খেয়াল আছে? হুম। উসজুদু লি আদামা, উসজুদু সিগা হচ্ছে জমা মুজাক্কারে হাজির। বহস, জোরে বলেন। হ্যাঁ, উসজুদু জমা মুজাক্কারে হাজির লেখেন। উসজুদু জমা মুজাক্কারে হাজির। দেখছেন? বহস এসবাত ফেলে, এসবাত না, আমর হাজির মারুফ। বহস আমর হাজির মারুফ। বহস আমর হাজির মারুফ। বাব বাবে নাসর আনসুরু, মাজদার আসসুজুদু, মাজদার আসসুজুদু, অর্থ তোমরা সকল পুরুষ সেজদা করো। তোমরা সকল পুরুষ সেজদা করো। লি আদামা, আদম আলাইহিস সালামকে, হ্যাঁ, আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, মানে ফাসাজাদু, ফাটা অতিরিক্ত, হ্যাঁ, অতঃপর, হ্যাঁ, ফালি তাকিব, এখানে অর্থ অতঃপর অর্থে ফাটা আসছে। সাজাদু সিগা জমা মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে গায়েব সিগা। সাজাদু জমা মুজাক্কারে গায়েব। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বাবে নাসর আনসুরু, মাজদার আসসুজুদু। অর্থ তারা সকল পুরুষ সেজদা করল। তারা সকল পুরুষ সেজদা করল। ইল্লা ইবলিস, ইল্লা অর্থ এখানে ব্যতীত বা তবে বা ছাড়া। ইল্লা অর্থ কি? ব্যতীত, তবে অথবা ছাড়া। ইবলিস মানে ইবলিস, হ্যাঁ, অর্থ কি হবে? ওয়াইদ কুলনা, যখন আমি বললাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, যখন আমি ফেরেশতাদেরকে বললাম,
যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, তোমরা আদমকে সেজদা করো, তোমরা আদমকে সেজদা করো। তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন ইবলিস ব্যতীত সকলে সেজদা করলো। তখন ইবলিস ব্যতীত সকলে কি করলো? সেজদা করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েব। আবা সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েব। আবা সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েব। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বাব বাবে ফাতাহা ইফতাহু। বাব বাবে ফাতাহা ইফতাহু। মাসদার আল ইবাউ, অর্থ সে একজন পুরুষ অস্বীকার করলো। সে একজন পুরুষ অস্বীকার করলো। অর্থ ওয়াস্তাকবারা, ওয়াওটা হলো এবং অর্থ, হ্যাঁ, ওয়াউলিল আতফি। এবং এবার হচ্ছে ইস্তাকবারা সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েব। ইস্তাকবারা সিগা, সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েব। বহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। দেখছেন? বাব বাবে ইস্তিফাল। বাবে ইস্তিফাল। বাব ইস্তিফাল। মাসদার আল ইস্তিকবারু। আল ইস্তিকবারু মাসদার। আল ইস্তিকবারু মাসদার। অর্থ ইস্তাকবারা সে একজন পুরুষ অহংকার করলো। করলো, অহংকার করলো। তাহলে কি হবে? আবা ওয়াস্তাকবারা সে অস্বীকার করলো এবং অহংকার করলো, হ্যাঁ, বা উদ্ধতপূর্ণ আচরণ করলো, অহংকার করলো। অস্বীকার করলো এবং কি করলো? অহংকার করলো। হুম, দেখছেন? ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে সে কি ছিল? অস্বীকারী ছিল। কি ছিল? কাফের ছিল, বা সে কাফের হয়ে গেল, অস্বীকারী ছিল। সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অস্বীকারীদের বা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ডিটেল লেখেন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
দেখছেন, وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. শুনেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যা বলবো খুব ভালোভাবে শুনবেন, বুঝছেন নি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি এখন। নবীরা কি নিষ্পাপ? নবীরা কি নিষ্পাপ? নবীদের গুনাহ হয় না, কি হয় নাই? গুনাহ হয় নাই। তো একটা প্রশ্ন আছে, যদি গুনাহ না হয় তাহলে বিভিন্ন নবীর সময় তো বিভিন্ন ঘটনা ঘটছে। যেমন হযরত আদম আলাইহিস সালামকে বলছে, হে আদম তুমি এই গাছের ফল খাইও না, হ্যাঁ? তখন তো হযরত আদম আলাইহিস সালাম ইবলিসের ধোঁকা খাইছে। তাহলে তো হযরত আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ খাইও না, তুমি যদি খাইছি তাহলে তো এটা তো দেখা যায় আদেশ অমান্য করা, ঠিক না? যেটা বুঝছেন নি? উত্তর হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম যেটা করছে সেটা কি রে ইচ্ছা করেন না, কি করেন নাই? হযরত আদম আলাইহিস সালাম ইচ্ছা করেন না, এটা নিয়ে কয়েকটা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা হচ্ছে হযরত হয়তো এরকম যে হযরত আদম আলাইহিস সালাম বলছে মিন হাযিহি শাজারা, যে এই গাছ, হ্যাঁ? বুঝছেন নি? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছ। তো হযরত আদম আলাইহিস মনে করছে কি এই একটা গাছে, বুঝছেন নি? ধরেন আপনাদের এই যে মাদ্রাসার গেটের সামনে একটা গাছ আছে, ঠিক না? কি গাছ রে? পেয়ারা গাছ। এখন একজনে বললো আমার হুজুর এই গাছ থেকে খায়েন না, এই গাছ থেকে কি ফল খায়েন না। আমি মনে করছি এই গাছ থেকে মানে কি মাদ্রাসার সামনে যে গাছটা আছে এখান থেকে কি মানা করছে, কিন্তু কি ওই ওই বাড়ির সেই বাড়ির হেনতে যদি কি হয় আসে পেয়ারা আসে তাহলে খাই সমস্যা নাই, বুঝলেন নি? তো হযরত আদম আলাইহিস সালাম মনে করছে এরকম যে হয়তোবা আল্লাহ তাআলা বলছেন যে এই গাছ থেকেই, কিন্তু অন্যান্য গাছ থেকে খাইলে কি সমস্যা নাই, হ্যাঁ? তো এরকম উনি কি করছেন অন্য গাছ থেকে ফল খাইছেন, হ্যাঁ? মানে গাছ ছিল ওই ওই গাছ ছিল, ওই গাছ মানে কি ওই ফল ওই ফল জাতীয় ছিল, হ্যাঁ? যার আম, মানে অনেকগুলো আম গাছ ছিল, বা বলা হয় কি গন্ধম, গম বলা হয়। অনেকে বলে যে আপনার অন্য গাছ, হ্যাঁ? একটা হইতে পারে, আরেকটা হইতে পারে এরকম যে হযরত আদম আলাইহিস সালাম মনে করছে যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো বলছেন এটা যখন আমাদেরকে সৃষ্টি করছেন তখন, হ্যাঁ? যখন কিরে সৃষ্টি করছেন তখন বলছেন, কিন্তু যখন আমরা এখন তো সৃষ্টি অনেক দেরি হয়ে গেছে গা, আমাদেরকে অনেক আগে সৃষ্টি করছে, সুতরাং এখন যদি আমরা খাই সমস্যা নেই। যেমন অনেক কিছু আছে যে এখন সমস্যা আছে পরে সমস্যা নেই, ঠিক না? ধরেন আপনার বিল্ডিং, কিরে বিল্ডিং বানাইছে, বিল্ডিং বানানোর পরে মিস্ত্রি যখন প্লাস্টার করে, মিস্ত্রি যখন আপনার ইয়া করে যে একটা ইটের উপর উপর আরেকটা ইট রাখে না, তখন যদি সাথে সাথে কেউ পানি মারে তাহলে ওই ইট থাকবো, করে দেবো না? কিন্তু 1 ঘন্টা পরে তার পানি মারেন সমস্যা নেই, যত পানি মারবেন তত লাভ, ঠিক না? আর যদি পানি না দিতে তাহলে কি বিল্ডিং নষ্ট হয়ে যাবো গা। এরকম এরকম বিভিন্ন জায়গা আছে এরকম। কারণ আপনার বিভিন্ন সময় এরকম হয়ে থাকে যে আপনার এক সময় এটা কি জায়েজ ছিল, বৈধ না, কিন্তু পরবর্তীতে কি বৈধ। তো হযরত আদম আলাইহিস সালাম মনে করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে নিষেধ করছে ওই গাছের ধারে কাছে যাও না, এটা মনে হয় আপনার ওই যখন আমাদেরকে সৃষ্টি করছে তখন, এখন যেহেতু অনেক সময় আগে সৃষ্টি করছে এখন সমস্যা নাই, তখন উনি খাই ফেলছেন, এরকম হইতে পারে। বা ভুলে খাইছে কি যে এটা উনি ভুলে গেছিল, কিন্তু এটা গুনাহ না, এটা কি না গুনাহ না। তাহলে প্রশ্ন আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন? উত্তর হচ্ছে বের করছে এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু ওনারা অনেক সম্মানিত ব্যক্তি, ওনারা অনেক কি সম্মানিত ব্যক্তি, নেককার ব্যক্তি, ওনাদের কাছ থেকে একটা জিনিস ভুলে যাও এটাও কি ঠিক না, হ্যাঁ? ভুলে যাও এটাও কি ঠিক না। এই কারণে কি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়েছে। আসলে এটা গুনাহ না, এটা কি না গুনাহ না, বুঝছেন?
এই কথাগুলো খুব ভালোভাবে মনে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وقلنا ওই যে আগেরটা কুলনা হচ্ছে সিগা জমা মুজাক্কারে জমা মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম সিগা বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বাব বাবে নাসর শুরু মাজদার আল কওলু অর্থ তোমরা আরে আমরা বললাম, এখানে হবে আমি বললাম। ইয়া আদম হে আদম, ইয়া আদম অর্থ কি? হ্যাঁ লেখেন, দ্রুত লেখেন। ইয়া আদম হে আদম। উসকুন সিগা ওয়াহেদে মুজাক্কারে হাজির উসকুন। হ্যাঁ উসকুন সিগা ওয়াহেদে মুজাক্কারে হাজির। বহস আমর হাজির মারুফ, বহস আমর হাজির মারুফ। মাজদার বাব নাসরা ইয়ানসুরু, বাব নাসরা ইয়ানসুরু। মাজদার আস-সুকুনু, মাজদার আস-সুকুনু। বাব মাজদা লেখছেন, হ্যাঁ। অর্থ অর্থ তুমি বসবাস করো, তুমি বসবাস করো। আংতা ওয়া জাওজুকা, জাওজুকা মানে কি রে? জাওজুকা এখানে কাফটাকে মুজাফ ইলাই, হ্যাঁ, জমির মুজাফ ইলাই। জাওজুল মুজাফ আর কাফ কি মুজাফে ইলাই। জাওজুর অর্থ কি? এখানে স্ত্রী। জাওজুর অর্থ স্বামী আসে, এখানে হবে কি স্ত্রী। স্ত্রীর নাম কি? হ্যাঁ হাওয়া, হাওয়া। জান্নাত, জান্নাত। কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। কুলা সিগা তাসনিয়া মুযাক্কারে গায়েব। কুলা সিগা কি তাসনিয়া মুযাক্কারে গায়েব। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বহস সিগা তাসনিয়া মুযাক্কারে গায়েব। সিগা সিগা তাসনিয়া মুযাক্কারে গায়েব। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বাব বাবে নাসরা ইয়ানসুরু, বাবে নাসরা ইয়ানসুরু। দেখছেন? মাজদার আল আকলু, অর্থ তোমরা দুইজন পুরুষ খাও, কি করো? খাও। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলেছি সিগা? কি বলেছি সিগা? না না, সিগা হচ্ছে তাসনিয়া মুযাক্কারে হাজির। কি তাসনিয়া মুযাক্কারে হাজির? ভুল হয়েছে। লেখেন, আবার লেখেন। সিগা তাসনিয়া মুযাক্কারে হাজির, গায়েব না। বহস আমর হাজির মারুফ। বহস কি আমর হাজির মাজিবুল লাগদাম, আমর হাজির মারুফ।
দেখছেন? আর বাকিগুলো ঠিক আছে। বাপ মাছদার অর্থ হচ্ছে তোমরা দুইজন পুরুষ খাও, তোমরা দুজন পুরুষ খাও। মিনহা মানে কি? হার জমির কোন দিকে ফিরছে? জান্নাত দিকে। কোন দিকে? জান্নাত মুয়ান্নাস না? হ্যাঁ, মিনাল জান্নাত আরে জান্নাত থেকে, হ্যাঁ। মিনাল জান্নাত মানে কি? জান্নাত থেকে। মিনহা মানে কি? তা থেকে মানে জান্নাত থেকে। রগাদার মানে তৃপ্তি সহকারে, তৃপ্তি সহকারে, হ্যাঁ, তৃপ্তি সহকারে। এটা মাছদার, এটা হ্যাঁ, রগাদান কি? মাছদার। তারপরে লেখেন হাইসু মানে যেখানে, হ্যাঁ, হাইসু অর্থ যেখান। শিতুমা, শিতুমা তাসনিয়া মুজাক্কারে হাজির, তাসনিয়া মুজাক্কারে হাজির সিগা। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বাপ বাপ লাগবে না, বুঝলেন? ধরেন, ধরেন وقلنا يا آدم اسكن أنت وقلنا আমি বললাম, হ্যাঁ, আমি বললাম ইয়া আদামু হে আদম উসকুন আনতা ওয়া যাওজুকা তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো আল জান্নাতা জান্নাতে। দেখেন ওয়াকুলনা ইয়া আদামু আমি বললাম হে আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। وكلا منها رغدا حيث شئتما وكلا منها রগাদান হাইসু শিকতুমা এবং যেখান থেকে জান্নাতে যেখান থেকে চাও সেখান থেকে কি তৃপ্তি সহকারে খাও, এবং জান্নাতে যেখান থেকে চাও সেখান থেকে তৃপ্তি সহকারে কি খাও? খাও। দেখছেন নি? ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين لا تقربا সিগা তাসনিয়া মুজাক্কারে হাজির। لا تقربا সিগা তাসনিয়া মুজাক্কারে হাজির। বহাস ইসবাত আর বহাস হচ্ছে নেহি হাজির মারুফ। বহাস নেহি হাজির মারুফ। দাঁড়ান, দেখছেন? অর্থ হচ্ছে তোমরা
নিকটবর্তী যেও না, কি রে, নিকটবর্তী বা নিকটে যেও না, নিকটে যেও না। তোমরা দুজন পুরুষ নিকটে যেও না। হাজি মানে কি, হাজি এই, হ্যাঁ, এটা। আর আশাদার মানে কি, গাছ, হ্যাঁ। ফাতাকুনা, তাকুনা, তোমরা দুজন, হ্যাঁ, হয়ে যাবে, তোমরা দুজন হয়ে যাবে, তাকুনা। তাকুনা মূলত ছিল তাকু না ছিল, কি ছিল, তাকু না ছিল। তো এখানে নুনটা পড়ে গেছে কারণ কি, জবাবে নেহি, এর কারণে। জবাবে নেহি মানে কি, দেখেন, ওই যে লাতা করাবা আছে না, এটা নেহি না, এটা নেহির। আর তাকু না, এটা জবাবে নেহি। তো নিয়ম আছে যে নেহি যেরকম হবে, জবাবে নেহি কি সেরকম হবে। অর্থাৎ যদি নেহি শেষে যদি কি কি হয়, সাকিন হয়, তাহলে জবাবে নেহি কি হবে, সাকিন হবে। তোমরা দুইজন হয়ে যাবে, তোমরা দুজন হয়ে যাবে। তাকুনা মূলত আছে না আপনার, হ্যাঁ, সিগা হচ্ছে দুই সিগা মোস্তারেক, কয় সিগা মোস্তারেক, হ্যাঁ, দুই সিগা না, তিন সিগা মোস্তারেক, কয় সিগা মোস্তারেক, তিন সিগা মোস্তারেক। তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাসে কি হাজির, বুঝছেন নি। তাকুনা নি, কয় সিগা মোস্তারেক, তিন সিগা মোস্তারেক। তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাসে হাজির, তিন সিগা মোস্তারেক এটা। বস ইসবাত ফেলে মুজারে মারুফ, বাব বাবে নাসরা ইয়ানসুরু, বাবে নাসরা ইয়ানসুরু। মাজদার আল কাউনু, অর্থ তোমরা দুইজন হয়ে যাবে, হ্যাঁ। মিনাল জালিমিন, জালিমুন আছে না, জালিম, এর জমা কি, জালিমিউনা, জালিমিনা জমা। জালিমিনা এটা কি, জালিমুনের জমা। জালিমুন ওয়াহিদ আর জালিমিন কি, জমা। অর্থ হচ্ছে অত্যাচারী, অত্যাচারী অর্থ। তাহলে কি হবে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, তোমরা কি এই গাছের নিকটবর্তী হও না, তোমরা এই গাছের কি নিকটবর্তী হও না, তোমরা এই গাছের নিকটবর্তী হও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা কি হবে, অন্যথায় তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অন্যথায় তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতি, তোমরা শাজারাতা, তোমরা এই গাছের নিকটবর্তী হইও না, হ্যাঁ। ফাতাকুনা মিনাজ জালিমিন, অন্যথায় তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে হচ্ছে ওই যে সৃষ্টি শুরু, যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে এবং জিনদেরকে বলে তোমরা কি করে থাকে, সেজদা দাও। তখন সবাই সেজদা দিচ্ছে, কিন্তু কি ইবলিস সেজদা দেয় নাই। ইবলিস বলতে সে হলো মাটির তৈরি, আর আমি হচ্ছে আগুনের তৈরি। তো আগুন তো থাকে উপরের দিকে থাকে, তো সুতরাং কি আগুন কি মাটি থেকে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন সেজদা দিব, বুঝছেন নি। ইবলিস বলছিল এটা। ঠিক আছে, হ্যাঁ, আজকে তো রূপে
সাদাকাল্লাহুল আযীম।